বন্ধুরা, আজকের আমি তোমাদের জন্য একটা খুব রোমান্টিক হার্ট টাচিং ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমাদের নায়িকা একজন ডেলিভারি বয়ের সাথে পালিয়ে গিয়ে আর সেই ছেলেটাও আমাদের নায়িকার প্রেমে পাগল হয়ে যায়, তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তো ড্রামাটা অনেক রোমান্টিক হতে চলেছে। তোমাদের যদি রোমান্টিক ড্রামা পছন্দ তবে শেষ পর্যন্ত দেখতে থাকো। ড্রামার শুরুতে আমরা সুজেনকে দেখতে পাই, যে কিনা তার ঘর থেকে পালিয়ে যাচ্ছিল, আর তার ড্যাড আর স্টেপ মম তার পিছনে পড়েছিল। ওর ড্যাড সুজেনকে বলছিল, মিস্টার গু এই শহরের সবথেকে ধনী ব্যক্তি, তুমি ওনাকে বিয়ে করলে অনেক বেশি খুশি থাকবে। তখন সুজেন বলে, আমি ওই বুড়ো লোকটাকে কখনোই বিয়ে করব না। যদি তোমাদের এতটাই পছন্দ হয়ে থাকে তবে তোমরা ওনার সাথে শিশির বিয়ে দিয়ে দাও। সুজেন দৌড়াতে দৌড়াতে হানের সাথে গিয়ে ধাক্কা খায় এবং তাদের দুইজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। হান সঙ্গে সঙ্গে সুজেনকে নিজের থেকে দূরে করে দেয়। সুজেন গার্ডদের আসতে দেখে হানকে অনেক টাকা দেয় আর তাকে বলে, আমাকে এই লোকেদের থেকে বাঁচিয়ে নাও। এরপরে সে আবার একবার তাকে কিস করতে থাকে। গার্ড সুজেনকে চিনতে পারে না, তাই তো তারা সেখান থেকে চলে যায়। সুজেনও সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হান তার হাত ধরে ফেলে। তখন সুজেন হানকে বলে, আমি তোমাকে এইসবের জন্য টাকা দিয়েছি, তবে এখন আমাকে এখান থেকে যেতে দাও। তখন হান বলে, তুমি পুরো 2 মিনিট পর্যন্ত আমাকে কিস করেছ, আর তার পরিবর্তে মাত্র $1000 দিয়েছ। এটা যথেষ্ট নয়। সুজেন ভাবে, এই ছেলেটাকে দেখে কতটা সরল মনে হচ্ছে, কিন্তু এর ভেতর থেকে তো অনেকটাই খারাপ। কিন্তু হঠাৎ তখনই সেখানে ওর প্যারেন্টস চলে আসে। তখন সুজেন হানকে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে আমার ফ্যামিলির লোকেরা আমাকে ওই মিস্টার গুয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। মিস্টার গুয়ের নাম শোনার পরে হান একটু অবাক হয়, আর সে সুজেনকে জিজ্ঞাসা করে, তুমি মিস্টার গুকে বিয়ে কেন করতে চাও না? তখন সুজেন তাকে বলে, টাকার জন্য আমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করতে পারবো না। এরপরে হান তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা দুইজন হোটেলে ছিল। ডিনার শেষ হওয়ার পরে হান সুজেনকে বলে, তুমি বিল পেমেন্ট করে দাও। তখন সুজেন বলে, আমি আমার ঘর থেকে পালিয়ে এসেছি, তাই তো আমার কাছে একদম টাকা নেই। তখন হান বলে, এটা যে আমার প্রবলেম না, তুমি যদি বিল পেমেন্ট না করো তবে এই হোটেলের লোকেরা তোমাকে ছাড়বে না। এখন তো সুজেন অনেক চিন্তায় পড়ে গিয়েছিল আর ভাবে, এ কতটা কঠোর মনের মানুষ। এরপরে হানের কাছে ওর মম ড্যাডের কল আসে। তারা হানকে বলছিল, যদি তুমি বিয়ে না করো তবে তারা দুইজন নিজেদেরকে মেরে ফেলবে। হান সুজেনের দিকে দেখে আর বলে, আমি এই বিল পেমেন্ট করে দেবো, তবে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, তার পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব। সুজেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তো হান তাকে ম্যারেজ বিউরোতে নিয়ে গিয়ে বিয়ে করে নেয় আর তাকে বলে তাকে কিছুদিন পর্যন্ত তার ঘরে থাকতে হবে, আর এই কাজের পরিবর্তে তাকে সে $50,000 দেবে। যেহেতু সুজেনের কাছেও থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই তো সে তার কথায় রাজি হয়ে গিয়েছিল। কিন্তু সুজেন বলে, এই বিয়েটা শুধুমাত্র একটা নাটক, তাই তুমি আমাকে কোনো বিষয়ে জোর জবরদস্তি করতে পারবে না। তখন হান ওর দিকে দেখে আর বলে, আমার 0 ফিগার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপরে সে ওকে একটা কার্ড দেয়। সেই কার্ডে $20,000 ছিল। সুজেন বলে, তুমি তো একজন সাধারণ ডেলিভারি বয়, তবে তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো? তখন হান বলে, এখনো পর্যন্ত তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। এরপরে হান ওকে ঘরে নিয়ে আসে, আর হানের দাদা দাদি ওদেরকে দেখে অনেক খুশি হয়। দাদি সুজেনকে অনেক দামি একটা সোনার পেন্ডেন্ট দেয়, যেটা দেখার পরে সুজেন ভাবে, এদেরকে দেখে তো অনেক গরিব মনে হচ্ছে, তবে দাদির কাছে এত দামি পেন্ডেন্ট কোথা থেকে আসলো? দাদি সুজেনকে বলে, এই পেন্ডেন্টটা তাদের খানদানের নিশানি, আর এখন থেকে সেটা তার হয়ে গেল। সুজেন সেটা নিতে চাইছিল না, সে মানা করছিল, আমি নিতে পারবো না, এটা তো অনেক দামি মনে হচ্ছে। দাদি বলে, তোমার কাছে এটা কিছুই নয়। দাদাজি হানকে বলে, এই মেয়েটা তো অনেক সুন্দর, তুমি এই মেয়েটাকে কিভাবে পেয়েছ, আর তার ফ্যামিলির লোকজন সবাই কোথায়? তখন সুজেন দাদাজিকে বলে, যদি তুমি আমার সাথে ঘরে চলো তবে আমি তোমাকে সুজেনের ফ্যামিলির লোকেদের সাথে সাক্ষাৎ করিয়ে দেব। তো দাদাজি বলে, আমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না, এই ঘরে যে আমার ছোটবেলার স্মৃতি রয়েছে। তখন হান বলে, ঠিক আছে, তবে এখন থেকে আমি সুজেনকে নিয়ে এখানেই থাকবো। কিন্তু দাদাজি বলে, সুজেন এই ছোট্ট ঘরে অ্যাডজাস্ট করতে পারবে না। তো হান বলে, যদি তোমরা দুইজন এই ঘরে থাকতে পারো তবে আমি আর সুজেনও এখানে থাকতে পারবো। এরপরে দাদি তাদের দুইজনকে রুমে নিয়ে যায় আর তাদের বলে, আজ যেহেতু তোমাদের ফার্স্ট নাইট, তাই কালকের সকাল সকাল ওঠার কোনো প্রয়োজন নেই। এরপরে তারা দুইজন রুমের বাইরে চলে যায়। সুজেন হানকে বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, তুমি যেন এমন তেমন ওইসব কিছু করার কথা ভেবও না। তখনই হান দেখে দাদা আর দাদি বাহির থেকে তাদের দুইজনকে দেখছিল। তো সঙ্গে সঙ্গে সে জামা খুলে কম্বল মুড়ে নেয় আর তার উপরে পুশ আপ করতে শুরু করে। আর সুজেনকে বলে, তুমি কিছু সময় পর্যন্ত চুপ করে থাকো। দাদাজি আর দাদি তাদের দুইজনকে একসাথে এনজয় করতে দেখে
অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে তারা দুইজন সেখান থেকে চলে যায়। সুজেন হানের অ্যাপস টাচ করে আর বলে, এমনিতেও তো তুমি অনেক হ্যান্ডসাম। হান বলে, তুমি স্বপ্নেও ভেবো না আমি তোমার মতো মেয়ের সাথে ওইসব করব। এরপরে সে মেঝেতে শুয়ে পড়ে। সুজেনের তো অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে হানকে বলে, আমি তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম ছেলে দেখেছি। এরপরে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুজেন ডাকে, দাদিজি তার ব্রেকফাস্টের জন্য অনেক ডিশ বানিয়েছে। সুজেন দাদিজিকে বলে, এই সমস্ত ডিশ তো ধনী লোকেরা খেয়ে থাকে, তবে তুমি এত খরচ কেন করেছো? তখন হান বলে, দাদি তোমার জন্য ভালোবেসে এইসব কিছু বানিয়েছে, তাই তুমি আর এত প্রশ্ন করো না, চুপচাপ এই সমস্ত কিছু খেয়ে নাও। সুজেনের খাবার সময় ব্যাক সাইডে পেন হচ্ছিল, তো দাদি তাকে জিজ্ঞাসা করে, কি করেছো? তো সুজেন বলে, মনে হয় বেডে শোয়ার কারণেই আমার ব্যাক পেন হচ্ছে। পরের দৃশ্যে আমরা হানকে একটা দামি গাড়ির থেকে বেরোতে দেখি। তখনই অ্যাসিস্ট্যান্ট লি তার কাছে দৌড়ে দৌড়ে আসে। এরপরে সে বলে, বস আপনি বিয়ে করে নিয়েছেন আর আমাকে বলেননি। তো হান লিকে বলে, দাদাজির কারণে আমাকে এই বিয়েটা করতে হয়েছে, তাই তো এই বিষয়টা অন্য কাউকে জানতে দিও না। ঘরে সুজেন সাফ সাফাইয়ের কাজ করছিল, তো দাদিজি বলছিল, তোমার এই সমস্ত কিছু করার কোনো দরকার নেই, তুমি এত কাজ করলে অসুস্থ হয়ে পড়বে। তখন সে বলে, দাদি আমার কাজ করার অভ্যেস রয়েছে, তাই তো তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। এরপরে সেখানে সুজেনের স্টেপ সিস্টার সিসি চলে আসে, আর সে সুজেনকে অপমান করে বলছিল, তুমি 1 নম্বরের একটা বোকা গাধা আছো। মম ড্যাড তোমার বিয়ে মিস্টার গুয়ের সাথে করানোর চেষ্টা করছিল, কিন্তু তুমি যে তাদের কথা শোনোনি, আর এখন দেখো তোমার এই একটা ছোট্ট কুড়ে ঘরে থাকতে হচ্ছে। সুজেন খুব রেগে যায়, আর সে সিসিকে ভয় দেখিয়ে বলে, এখান থেকে বেরিয়ে যাও আর তুমি গিয়ে ওই বুড়ো লোকটাকে বিয়ে করে নাও। তখনই সেখানে ওর ড্যাড আর স্টেপ মম চলে আসে। সুজেনের ড্যাড ওকে বলে, সিসি তোমার বোন, আর তুমি তার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? সুজেন বলে, এ আমার সিস্টার হতেই পারে না, কারণ এ যে সবসময় আমাকে আঘাত করার চেষ্টা করে। এরপর ওর ড্যাড বলে, চলো আমি মিস্টার গুয়ের সাথে তোমাকে নিয়ে কথা বলেছি, সে তোমার সাথে এখনো বিয়ে করার জন্য রাজি আছে। তো সুজেন বলে, আমি তোমাদের বলেছি না আমি ওই বুড়ো লোকটার সাথে কখনোই বিয়ে করব না, তোমরা আমার সাথে জোর জবরদস্তি করতেই পারো না। তখনই ওর ড্যাড ওকে ধরে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দাদা আর দাদি সেখানে চলে আসে আর ওদেরকে মারধর করতে শুরু করে। দাদি বলে, সুজেন হলো আমার ডটার ইন ল, আর কেউই তার সাথে কোনো বিষয়ে জোর জবরদস্তি করতে পারবে না। ওদিকে হান জানতে পেরেছিল সুজেনের ড্যাড তাদের ঘরে পৌঁছে গিয়েছে। সে লিকে বলে, সমস্ত বডিগার্ডদের জমা করো আর ঘরে চলো। সুজেনের মম ড্যাড দাদি আর দাদাকে মেরে সুজেনকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখনই হান সেখানে তাদের লোকেদের নিয়ে চলে আসে, আর সুজেনের মম ড্যাডকে ধরে তার লোকেদের হাতে তুলে দেয়। সুজেনের ড্যাড হানকে বলছিল, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে বরবাদ করে দেব, কিন্তু হান তাকে ইগনোর করে দেয়। এরপরে তার লোক তাদের সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। সুজেন হানকে জিজ্ঞাসা করে, এই সমস্ত বডিগার্ড কোথা থেকে এলো, আর এরা কারা, আর এই সমস্ত লোকেরা তোমাকে কেন সাহায্য করছে? হান বলে, আজকের আমি একটা নতুন জব পেয়েছি, আর আজ থেকে আমি মিস্টার গুয়ের পার্সোনাল বডিগার্ড। এই কথা শুনে তো সুজেন অনেক বেশি খুশি হচ্ছিল, আর সে বলছিল, তোমাকে দেখতে তো এমনিতেও বডিগার্ডের মতোই লাগে। এরপরে হান সুজেনকে অ্যাসিস্ট্যান্ট লিয়ের সাথে দেখা করায়, আর তাকে বলে, এই হলো মিস্টার গুয়ের সেক্রেটারি। সুজেন অ্যাসিস্ট্যান্ট লিয়ের সাথে দেখা করে অনেক বেশি খুশি হচ্ছিল, আর তাকে ধন্যবাদ জানায় হানকে চাকুরি দেওয়ার জন্য। ঠিক তখনই দাদিজি সুজেনকে নিয়ে ভেতরে চলে যায়। দাদাজি হানকে বকা দিচ্ছিল আর বলছিল, তুমি সুজেনের থেকে নিজের আইডেন্টিটি কেন লুকিয়ে রেখেছ? তো হান বলে, দাদাজি আমাদের অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছিল, তাই তো আমার সঠিক সময় হয়নি তাকে সব কিছু বলে ওঠার। তো দাদাজি তাকে বলে, এখন তুমি কার জন্য থেমে আছো, যাও গিয়ে তাকে সত্যি কথা বলে দাও। হান বলে, তাকে সব কিছু জানানোর এখনও সঠিক সময় আসেনি, আমি এইভাবে আরও কিছুদিন তোমাদের সাথে ওই ছোট্ট ঘরে থাকতে চাই। রাত্রে সুজেন হানের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসে, আর তাকে শার্ট না পরা অবস্থায় দেখে পুরো শক হয়ে যায়, আর সে মনে মনে ভাবছিল, এ সত্যি সত্যি অনেক বেশি হ্যান্ডসাম। তখন হান বলে, আজকের তুমি আমার একটু বেশি খেয়াল রাখছো। সুজেন বলে, সকালে তুমি আমার ফ্যামিলির হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে, আর এইটা সেই কারণেই। হান খাবারটা টেস্ট করে আর কোনো কমপ্লিমেন্ট না দিয়ে সেখান থেকে যেতে থাকে। তখনই সুজেন থাকে পেছন থেকে হাক করে নেয়, আর হানও এখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তো সেও তাকে কিস করতে লাগে। সুজেন তাকে বেডের উপরে ফেলে দেয় আর অনেক রোমান্টিকভাবে তাকে কিস করতে থাকে। তখন হান উপরে উঠে পড়ে আর সুজেনকে বলে, এখন যা কিছু আমাদের মধ্যে হবে তার দোষ যেন আমাকে দিও না। তো সুজেন বলে, কোনো ব্যাপার না, আমি রেডি আছি। তো এরপরে তারা দুইজন একসাথে নাইট স্পেন্ড করে নেয়।
পরের দিন সকালে সুজেন ভাবে, আমি এটা কি করে ফেললাম। তার তো অনেক বেশি অনুশোচনা হচ্ছিল। তো হান তাকে বলে, কালকে রাতে তো তুমি অনেক বেশি মজা নিচ্ছিলে, তবে এখন তোমার কি হয়ে গিয়েছে। তো সুজেন বলে, তোমার চোখ বন্ধ করো, আর দ্বিতীয়বার এসব করার কথা ভাববেও না। তখনই হান তাকে নিজের কাছে টানে আর বলে, এখন যে আমার তোমাকে কাছে পাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে, তাই তো তুমি আমার থেকে আর বাঁচতে পারবে না। তখনই সুজেন সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা সুজেনের বাবাকে দেখতে পাই, যে একজন বৃদ্ধ লোককে মিস্টার গু ভেবে ঘরে নিয়ে এসেছিল আর সিসিকে বলছিল, তুমি এনাকে বিয়ে করে নাও, ইনি এই শহরের সবথেকে ধনী ব্যক্তি। এখন সেই লোকটা সিসিকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, তাই তো সে সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল। কিন্তু সিসি তার মমকে বলছিল, আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না, দেখো উনি কতটা বুড়ো হয়ে গিয়েছে। তো ওর মম ওকে বুঝিয়ে বলে, মিস্টার গুয়ের কাছে অনেক টাকা আছে, তাই তো তুমি ওনাকে বিয়ে করলে ওনার সম্পত্তির 50% মালিকানা তুমি পেয়ে যাবে। ওদিকে সুজেন হানের সম্পর্কে ভাবছিল আর বলছিল, আমি তো ওই পাগলটাকে ভালোবেসে ফেলেছি, তবে আমি যদি ওকে এই কথা বলি তবে তো ও আমার মজাক উড়াবে। তখনই হান সেখানে চলে আসে আর সুজেন তাকে দেখে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে। হান তার কাছে এসে বেডের উপরেই শুয়ে পড়ে। পরের দিন সকালে হানের চোখ খুললে সে দেখতে পায় সুজেন রেডি হচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ। তো সুজেন বলে, আমি চাকুরি পেয়েছি, তাই আজ থেকে আমি আমার নিজের খরচা নিজেই চালাতে পারবো। এই কথা শোনার পরে হান অবাক হয়ে যায়। তখনই সুজেন তাকে কিস করে নেয় আর বাইরে চলে যায়। বাইরে সুজেনের কলেজ ফ্রেন্ড শন ওর জন্য অপেক্ষা করছিল। তারা দুইজন একসাথে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই হান সেখানে উদয় হয় আর সুজেনকে বলে, তুমি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করনি, তাই তো তুমি কিছু না খেয়ে এখান থেকে যেতে পারবে না। তখনই শন সুজেনকে জিজ্ঞাসা করে, এ আসলে কে। তখন হান তাকে বলে, আমি হলাম সুজেনের হাজব্যান্ড। এরপরে সে শনের নিয়ে আসা ফুলটাও ফেলে দেয় আর বলতে থাকে, সুজেনের ফুলে অ্যালার্জি রয়েছে। এরপরে সে সুজেনকে নিয়ে ভেতরে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শন সুজেনকে নিয়ে মিস্টার গুয়ের অফিসে এসেছিল। শন সুজেনকে বলে, আমি অ্যাসিস্ট্যান্ট লিয়ের সাথে তোমাকে নিয়ে কথা বলেছি, তাই তো তুমি এখানে চাকুরিটা পেয়ে যাবে। এরপরে সুজেন ডকুমেন্টস নিয়ে মিস্টার গুয়ের কাছে যায়। সেখানে সে হানকে দেখতে পায়, যে কিনা তার ড্রেস চেঞ্জ করছিল। সুজেনকে দেখার পরে সে লুকাতে থাকে, কিন্তু সুজেন তার কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি মিস্টার গুয়ের অফিসে কি করছো। হান সুজেনকে বলে, অ্যাসিস্ট্যান্ট লি আমাকে মিস্টার গুয়ের বডিগার্ড বানিয়েছে, তাই তো আমি 24 ঘন্টা তার সাথেই থাকি। তখন সুজেন বলে, বাহ, এটা তো ভালো কথা, আমরা দুইজন একই কোম্পানিতে কাজ করছি। ওদিকে শন ভাবছিল, সুজেন মিস্টার গুয়ের অফিস থেকে এখনো পর্যন্ত বাইরে কেন আসেনি। এরপরে সে চেক করার জন্য ভেতরে চলে যায়। তো হান সঙ্গে সঙ্গে সুজেনকে নিয়ে সেখানেই লুকিয়ে পড়ে। এরপরে অ্যাসিস্ট্যান্ট লি এসে শনকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছু সময় পরে সুজেনের শিশির সাথে দেখা হয়। শিশি সুজেনকে বলছিল, তুমি এখানে কি করছো। উত্তরে সুজেন বলে, আমি এখানে জব করি। এই কথা শোনার পরে শিশি সুজেনকে বলে, এই কোম্পানিটা হলো আমার হবু বরের, তাই আজকের পর থেকে যেন তোমাকে আমি এই কোম্পানিতে না দেখতে পাই। এই কথা শোনার পরে সুজেন হাসতে শুরু করে। তো শিশির অনেক বেশি রাগ হচ্ছিল, তাই তো সে সুজেনকে মারার চেষ্টা করে, কিন্তু সুজেনই তাকে মারে আর নিচে ফেলে দেয়। তখনই সেখানে ওর মম ড্যাড চলে আসে। ড্যাড সুজেনকে বলছিল, তোমার সিসিকে মারার সাহস কিভাবে হলো। তখনই সেখানে সিসির হবু বর চলে আসে। ড্যাড বলে, এই হলো মিস্টার গু, এই কোম্পানির মালিক আর সিসির হবু বর। আর সেই লোকটাকে বলে, সুজেন আপনার হবু বউকে মেরেছে। এই কথা শোনার পরে সেই লোকটা সুজেনের উপর চিৎকার করতে থাকে আর তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে হান চলে আসে। তখন সিসি আর তার ড্যাড হানকে বলে, এখন তুমি আমাদের কিছু করতে পারবে না, কারণ এখন আমাদের সাথে মিস্টার গু আছে। কিন্তু সেই লোকটা হানকে দেখা মাত্রই হানের সামনে নীল ডাউন হয়ে বসে পড়ে আর বলতে থাকে, আসল মিস্টার গু তো উনি, আমি তো শুধুমাত্র ওনার একজন সাধারণ ম্যানেজার। এই কথা শোনার পরে সিসি আর ওর মম ড্যাড শক হয়ে যায়। হান ম্যানেজারকে বলে, আমি তোমাকে আমার নাম ব্যবহার করতে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার নামের মিসইউজ করে অনেক বড় ভুল করেছ। এখন থেকে তুমি আর এই কোম্পানিতে চাকুরি করবে না। এরপরে সে তাকে ওই কোম্পানি থেকে ফায়ার করে দেয়। সিসির লোভি ড্যাড হানের কাছে ক্ষমা চায় আর বলে, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমরা আপনাকে চিনতে ভুল করেছি। তো হান বলে, তোমাদের প্রতি আমার আর কোনো রাগ নেই, কিন্তু তোমরা যা সুজেনের সাথে করেছো তার জন্য আমি তোমাদের ক্ষমা করতে পারবো না।
এরপরে সে তাদের সবাইকে সেখান থেকে বের করে দেয়। এরপরে হান সুজেনের কাছে ক্ষমা চায় তার রিয়েল আইডেন্টিটি তার কাছে লুকিয়ে রাখার জন্য। এরপরে সুজেন তাকে ক্ষমা করে দেয়। এরপরে তারা দুইজন সবার সামনে একে অপরকে কিস করে। আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই রোমান্টিক ড্রামাটা ভালো লাগে আর তোমরা এইরকম আরও অনেক বেশি রোমান্টিক ড্রামা দেখতে চাও, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো, ভিডিওগুলো দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস। আর আমি জানি তোমাদের সবার প্রিয় একটা সিরিজের আমি হাফ কমপ্লিট করে রেখে দিয়েছি, হাফটা করতে পারছি না। এর জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, কিন্তু আমি বলি যে ওই সিরিজটার জন্য আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে, তার জন্য আমাকে একটু দেরি করতে হচ্ছে। তবে আমি ওই সিরিজটা অবশ্যই দেবো আমার সেকেন্ড চ্যানেলে। তোমরা যদি ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব না করে রাখো তবে করে রেখো, আর ওইটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। আর তোমরা এরকমভাবে আমাকে ভালোবাসতে থাকো, সাপোর্ট করতে থাকো। অনেক ধন্যবাদ তোমাদের। আমি জানি না কিভাবে বলতে হয়, বাট আমার যেমন মনে হচ্ছে মনের থেকে বলছি। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেডভাবে বা স্ক্রিপ্ট পড়ে বলছি না। তোমাদের এত ভালোবাসার জন্য, আমি জানি না এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু যতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস। আর এমার্জেন্সির জন্য সেকেন্ড চ্যানেলটা বানিয়ে রেখেছি, তবে তোমরা যদি চাও তো কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ গাইস।